সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে নানা প্রতিবন্ধকতা মোকাবেলা করতে হচ্ছে। অর্থনীতির সার্বিক সংস্কারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান। পুঁজিবাজারে নতুন বিনিয়োগ না আসার পেছনে আমলাতান্ত্রিক জটিলতা ও করের হারকে দায়ী করেন বক্তারা। তবে বাজারে দ্রুতই সুদিন ফিরবে বলে আশাবাদী অনেকেই। বিস্তারিত তৌহিদুর রহমানের রিপোর্টে। নানা টালমাটালের মধ্য দিয়ে এক অর্থবছর শেষ করেছে দেশের পুঁজিবাজার। বাজার উন্নয়নে তাই গুরুত্ব দিচ্ছে অন্তর্বর্তী সরকার। পুঁজিবাজার সম্প্রসারণ নিয়ে মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশনের এই আয়োজন, যেখানে বিদেশি বিনিয়োগ ও নতুন আইপিও না আসার কারণ তুলে ধরেন বক্তারা। উঠে আসে সুকুকের মতো বন্ড চালুর প্রয়োজনীয়তাও। সুকুক মার্কেটটাকে আমরা যদি সত্যি ডেভেলপ করতে চাই এবং বাংলাদেশের সাধারণ মুসলমানরা কিন্তু আসলে চায় যে প্রপার একটা মার্কেটে ইনভেস্ট হোক। পলিসি যেগুলো নেওয়া হয় সেগুলো খুব স্টেবল পলিসি হয় না, সেটা খুবই ঘন ঘন পরিবর্তিত হয়। কোম্পানির তালিকাভুক্তির প্রক্রিয়া ডিজিটাইজড করার কথা জানান ডিএসসি চেয়ারম্যান। মূল্যস্ফীতির চাপ থাকায় কিছুটা উচ্চ সুদের হার রাখা হয়েছে বলেও জানায় কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকগুলো আমাদের বা বড় বড় কর্পোরেট হাউসগুলো লোনের ক্ষেত্রে ব্যাংকগুলো থেকে লোন না নিয়ে কিভাবে ক্যাপিটাল মার্কেট থেকে শেয়ার ইস্যু করে বা ইকুইটি কালেক্ট করে করতে পারে সেই বিষয়টাকে আমরা চিন্তা করছি। নিজস্ব সক্ষমতা তৈরি হয়নি আমাদের ব্রোকারেজ হাউসগুলা, না আমাদের মার্চেন্ট ব্যাংকগুলা, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলা কিংবা স্টক এক্সচেঞ্জের। ভেঙে পড়া অর্থনীতি এগিয়ে নিতে পুঁজিবাজার উন্নয়নে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। তুলে ধরেন সংস্কার কার্যক্রমে কিছু প্রতিবন্ধকতার কথাও। সংস্কার কখনো উইন উইন হয় না, মানে উইন উইন করতে হয়, করতে গেলে অনেক রকম বিষয় আমাদেরকে আরো চিন্তায় আনতে হয়। এখানে হোল ইকোনমি কলাপস করতেছে, সেখানে সবাই লুজার, তখন সেখানে সংস্কার করা খুব ডিফিকাল্ট। আস্থার অভাব থাকলে সংস্কারেও ইতিবাচক ফল আসবে না বলে মনে করেন ডক্টর আনিসুজ্জামান। যত সংস্কারই করি, যত আইন পরিবর্তন করি, ইট উইল বি বিগ ড্র্যাগ অন আওয়ার সোসাইটি। তৌহিদুর রহমান, RTV, ঢাকা।